জয়। জি ভাই। দেখো, আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ইংরেজি বলা, ইংরেজি ভাষার প্রয়োজন হয়, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইংরেজিতে খুব বেশি অভিজ্ঞ না। দেখা যায় যে ইংরেজিতে বড় একটি শব্দ দিলে তারা রিডিং পড়তে পারে না। লক্ষ লক্ষ মানুষ প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার পর ইংরেজি রিডিং না জানার কারণে তারা অনেক ধরনের সমস্যায় পড়ে। জি। যেমন ধরো কাউকে বলা হইলো তুমি ডাউন স্ট্রিট রোডে গিয়ে এই জিনিসটা দিয়ে আসো, সে ডাউন স্ট্রিট রোডে গেছে, যাওয়ার পর রোডে লেখাও কিন্তু আছে ডাউন স্ট্রিট রোড, কিন্তু সে রিডিং পড়া না পারার কারণে সে বুঝতেছে না সে কই আছে। এরকম প্র্যাকটিক্যাল লাইফে অনেক ধরনের সমস্যা হয় শুধু ইংরেজি রিডিং পড়তে না পারার কারণে। ওকে ভাই, তাহলে ইংরেজিতে যারা কিছুই পারে না, হ্যাঁ এমনকি রিডিং পড়তেও পারে না, তাদের জন্য কি কিছু করা যায়? হ্যাঁ, এদের জন্যই আমাদের এই যে ক্লাসগুলো। আচ্ছা, ঠিক আছে। এটা খুবই সিম্পল। দেখো, জি। একটা শিশু বাচ্চা যেভাবে একটা নতুন জন্মের পর একটা শিশু যেভাবে কথা বলা শিখে, ঠিক সেইভাবেই একটা বিদেশি ভাষা আমরা রপ্ত করব। যেহেতু ভাষাটা বিদেশি, আমরা শিশুও না, একটু বড় হয়েছি, ছোট 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 নিয়ম আমরা জেনে 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 আমরা কি করব, আমরা ভাষাটা শিখে ফেলবো। দেখো, ইংরেজি ভাষার জটিলতা কোথায় আমি তোমাকে একটু দেখাই। এটার উচ্চারণ কি? অ্যাট। আর এটার উচ্চারণ কি? বেক। এখন দেখো, এইখানে এ উচ্চারণ হচ্ছে এ, তাই না? ইয়েস। অ্যাট। আর এই এ উচ্চারণ হচ্ছে কি? এই। এই, বেক। এই এই। এই যে এ, জি। একটা ভাওয়েল। এই জি। এ কখনো এ উচ্চারিত হয়, কখনো এই উচ্চারিত হয়, ওকে। আবার কখনো আও হয়। কখনো আওয়া হয়। এখন আমাদের শিখতে হবে কি কখন সে কি উচ্চারিত হয়। ওকে। এ এন কি? এন। এটা রেইন। এটা ফ্যাট। ফ্যাট। ওকে, তাহলে আমরা ছোট্ট করে একটা নিয়ম শিখি। নিয়মটা কি দেখো, নিয়মটা হচ্ছে সাধারণত শব্দের শুরুতে এ থাকলে অথবা এ এর আগে ওপরে কনসোনেন্ট থাকলে। কনসোনেন্ট কি? এ, এই, ই, আই ও ইউ, এই পাঁচটি লেটার ছাড়া সবগুলো কি কনসোনেন্ট। কনসোনেন্ট, 21টা কনসোনেন্ট। তাহলে দুইটা জিনিস, হুম। শব্দের শুরুতে এ থাকলে হুম। অথবা দুইটা কনসোনেন্টের মাঝখানে থাকলে, হুম। অথবা এই যে তোমার হচ্ছে এই এর পরে কনসোনেন্ট থাকলে, হুম। এই এ এর উচ্চারণ হয় এ। এর উচ্চারণ হয় এ। যেহেতু শব্দের শুরুতে আছে এই এবং এজ, উচ্চারণ কি হবে? অ্যাজ। অ্যাজ। দুইটা কনসোনেন্টের মাঝখানে এ আছে, উচ্চারণ কি হবে? ড্যাড। এটা এ। এ, এর উচ্চারণ এ। তারপর এটার উচ্চারণ কি হবে? এ যেহেতু শুরুতে আছে তাহলে এ হবে অ্যাড। অ্যাড। তারপরে হ্যাট। তারপরে হ্যাড। হ্যাড। এগুলো তো ভাই আগে এমনি এমনি পড়তে পড়তে শিখে গিয়েছিলাম, আজকে তো এটা রুলস জানতে পারলাম। হ্যাঁ, এখন দেখো, রুলস ছাড়াও তুমি প্র্যাকটিক্যালি শিখতে পারবে, কিন্তু স্বল্প সময়ে যেহেতু আমাদের শিখতে হবে, সেহেতু আমরা এই রুলস গুলোর সাহায্য নিব। আবার একটা ব্যাপার মনে রাখতে হবে, দেখো কি লেখা, এখানে লেখা সাধারণত। জি। তার মানে ধরো শতকরা 80 থেকে 90 ভাগ এই নিয়মের মধ্যে পড়বে। ওকে। এই নিয়মের বাইরেও যদি দুই একটা দেখো, অবাক হওয়া যাবে না। বুঝতে পেরেছি। নিয়ম কিন্তু সব কভার করবে না, কিন্তু শতকরা 80 থেকে 90 ভাগ কভার করবে। তাহলে আমরা এখানে কি শিখলাম? দুইটা জিনিস শিখলাম। শব্দের শুরুতে এই থাকলে উচ্চারণ হয় এ, আবার দুটো কনসোনেন্টের মাঝখানে থাকলে উচ্চারিত হয় এ। এ। ঠিক আছে? জি। এরপরে দেখো, আমরা আরেকটা সুন্দর ছোট্ট রুলস পড়বো। রুলসটা কি? রুলসটা হচ্ছে একটি সিলেবলে এ এর পরে ওয়াই ই আই থাকলে এর উচ্চারণ হবে এই। এটা জানার আগে আমরা আগে জেনে নিই সিলেবল কি। ওকে। সিলেবল খুবই ইজি জিনিস। যেমন তোমার নাম জাহিদ হাসান জয়, জি। আমি লিখলাম জাহিদ। জাহিদ। এখন আমাকে বলো তো, এই যে যা এবং হিদ উচ্চারণ করতে তোমাকে মোট কয়বার থামতে হয়? একবার। জায়ের পরে একবার, হিদ, হিদের পরে একবার থামতে হয়। যা হিদ, হিদ। তাহলে এই যে এই তোমার নামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে তোমার নামে আছে কয়টা সিলেবল? দুইটা সিলেবল। সিলেবল হচ্ছে আমরা এই যখন উচ্চারণ করি তখন এক টানে কতটুকু উচ্চারণ করি। যেমন দেখো, জাহিদ,
এখানে তুমি বলতে পারবা না যে ভাই এখানে তো 3টা বর্ণ আছে তাহলে সিলেবল এখানে 3টা না। যা হিদ, এই যে হিদ তুমি থেমে যাচ্ছ, এখানে সিলেবল 2টা সিলেবল। কিন্তু আরেকটা শব্দ আমি বলি র চ না, এখানে সিলেবল কয়টা? র চ না, তাহলে 3টা সিলেবল। সিলেবল। এখন যদি আমি বলি যে তোমার আরেকটা নাম তো জয়, জাহিদ হাসান জয়, জি, জয় সিলেবল কয়টা? একটা জয়। জয়। তাহলে সিলেবল বুঝলাম। আচ্ছা, ইংরেজি ভাষাতেও সেম, একটি সিলেবলে এই এর পরে যদি ওয়াই ই আই থাকে তাহলে এই এ এর উচ্চারণ হবে কিরকম? এই এর মতো, যেমন CAT, খেট। খেট। এখন তুমি বলতে পারো ভাই এর পরে টি আসছে, ই তো আসেনি। একটা সিলেবলে এর পর ই আসলেই হইল, মাঝখানে থাকতে পারে অন্য শব্দ, লাস্টে আছে ই তো আছে, তো লাস্টে তো ই আছে। মানে একটি সিলেবলে, যেমন হচ্ছে খেট, এটা হচ্ছে একটি সিলেবল, এই সিলেবলে এই এর পরে ই আসলেই এই এর উচ্চারণটা এই এর মতো হয়, এর মতো হবে। জি। ডি এ টি ই ডেট, এফ এ টি ই ফেট, ডি এ ওয়াই ডে, আর এ আই এন রেইন। রেইন। ও, ভেরি ইজি। জি। একটি সিলেবলে এ এর পরে ওয়াই ই আই থাকলেই এ এর উচ্চারণ হবে কিসের মতো? এই এর মতো। এরপরে দেখো আরেকটা রুলস আমরা শিখি। রুলসটা কি দেখো, এই এর পর আর এফ টি এস টি ডবল এস থাকলে এই এর উচ্চারণ হবে আ, এর উচ্চারণ হবে আ। এর পরে আর থাকলে আর থাকলে এফ এ আর, ফার। এফ টি থাকলে যেমন সি আর এ এফ টি, ক্রাফট। আ উচ্চারণ, এর উচ্চারণ কি হবে আ। আ, কখন? আর এফ টি এস টি ডবল এস থাকলে, ডাবল এস থাকলে। সি এল এ ডবল এস, ক্লাস। এ এফ টি ই আর, আফটার। এই যে এফ টি আছে, জি। এফটি, এফটি থাকলে কি উচ্চারণ হবে? আ উচ্চারণ হবে। এফটি থাকলে আ উচ্চারণ হবে। এখন যদি থাকে এসটি, আ উচ্চারণ হবে। এফ এ এস টি। ফাস্ট। এখন যদি থাকে এফটি, আ উচ্চারণ হবে। শাফট। শাফট। আবার যদি থাকে কি আর, আর। বি এ আর ডি, বার্ড। সি এ আর, খার। খার, সি এল এ ডবল এস, ক্লাস। ডাবল এস আছে, জি, এ ডাবল এস ডাবল এস। তাহলে এ এর পরে আর এফ টি এস টি এবং ডাবল এস থাকলে এ এর উচ্চারণ হয় আ। আ। ক্লিয়ার? জি ভাই। এখন দেখো আমরা আরেকটা রুলস শিখবো। রুলসটা কি? এ এর পরে ইউ, ডবল ইউ, এল টি, ডাবল এল, এটা যদি থাকে তাহলে এর উচ্চারণ হবে শরীয়র মতো। সরার মতো। ডাবল এল থাকলে কি? শরীয়। সরিয়া। অল, অল। এ ডাবল এল, অল। অল। এখন যদি এ এল টি ই আর, অল্টার, এল টি আছে, জি, এই যে এল টি, এরপরে এল টি আছে, জি। অল্টার, এটা কি? অল টুগেদার। অল টুগেদার, এল টি আছে, এল টি আছে, জি। অল টুগেদার। ডাবল ইউ, এল এ ডব্লিউ, ল। জি, বুঝতে পারি। এই হচ্ছে রুলস। ক্লিয়ার? জি। ঠিক এইভাবে আপনারা যারা ইংরেজি একেবারে কিছুই পারেন না, স্পেশালি ইংরেজি রিডিং পড়তে পারেন না, তারা যদি ইংরেজি রিডিং পড়া শিখে আমাদের সাথে ইংরেজিতে কথা বলা শিখতে চান, ভর্তি হয়ে যেতে পারেন আমাদের রিডিং টু স্পিকিং কোর্সে। আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমি এবং জাহিদ হাসান জয়ের লেখা এই যে বইটি বাংলায় ইংলিশ শিখি আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা বাংলাদেশে থাকেন। আর যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে এই বইটি পৌঁছে দেওয়া সম্ভব হবে না, আমরা পিডিএফ পৌঁছে দেব। আমাদের এই কোর্সে সংযুক্ত হয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী এবং বিশেষ করে প্রবাসী ভাইরা আমাদের আছে। আমাদের এই কোর্সে রিডিং থেকে স্পিকিং তারা শিখছেন এবং আপনারা যদি আমাদের এই কোর্সে সংযুক্ত হন, আমরা আশা করি আমাদের এই কোর্সের 3 মাস পরে অবশ্যই আপনার মনের ইংরেজি যে ভীতি আছে সম্পূর্ণ দূর হয়ে যাবে। আপনি যে কোনো ইংলিশ টেক্সট রিডিং পড়তে পারবেন এবং প্রাইমারি ইংলিশ স্পোকেন ক্লিয়ার হয়ে যাবে। ভর্তি হতে ক্যাপশন ও কমেন্ট বক্স চেক করুন, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।